আব্দুল বাল্লুত লেবানিজ বংশোদ্ভূত ২১ বছর বয়সী জার্মান এই নাগরিক সম্প্রতি সমকামীদের প্রাইড প্যারেডে গাড়ি উঠে দিয়ে একজনকে হত্যা করেছে এবং প্রায় ৩০ জনকে আহত করে ফেলেছে। কেন আব্দুলরা এসব করে তা নিশ্চয়ই আপনারা জানেন। উগ্র ইসলামিক চিন্তাধারা থেকে তারা এই বিদ্বেষ, এই ঘৃণার বহিঃপ্রকাশ করে। তারা মনে করে সমকামীদের হত্যা করতে হবে, হত্যা করে ইসলামের শ্রেষ্ঠত্ব দেখাতে হবে, এবং এজন্যই সারা বিশ্বে আল্লাহু আকবার বা ইসলাম শান্তির ধর্ম শুনলে মানুষ আতঙ্কিত হয়। এখন তারা ইসলামের শ্রেষ্ঠত্ব দেখাচ্ছে নাকি ইসলামকে কলুষিত করছে, সেই প্রশ্ন আপনাদের কাছে রাখছি। এরকম সন্ত্রাসী হামলাকে অ্যাপ্রিসিয়েট করার মতো বাংলাদেশে কিন্তু অসংখ্য তরুণ তরুণী রয়েছে। তারা শুধু মনে মনেই এই ঘটনার নিন্দা না জানিয়ে উৎসব প্রকাশ করে না, বরং সোশ্যাল মিডিয়ায় এগুলো প্রকাশ্যে তারা প্রচার করে যাচ্ছে। কথা হচ্ছে ২১ বছর বয়সী এই আব্দুল, যে কিনা জার্মানিতে বড় হয়েছে, সেখানে জার্মানদের বা পশ্চিমাদের চিন্তাধারার বিরুদ্ধে দাঁড়িয়ে সন্ত্রাসী কার্যক্রম কেন পরিচালনা করে? এটার বড় উত্তর কোথায়? কেন? কোন ভাবাদর্শ, কোন মতাদর্শ থেকে তারা উদ্বুদ্ধ হয় এ ধরনের সন্ত্রাসী হামলায়? আমরা জানি। মনে করুন বাংলাদেশের হলি আর্টিজান হামলার কথা। এই হামলায় অংশগ্রহণকারীরা কিন্তু আধুনিক পরিবারে বড় হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তারা পড়েছে। ব্যক্তিগত জীবনে কেউ গান বাজনার সাথে যুক্ত ছিল, কেউ মানে খুবই আধুনিক পরিবারের সন্তান। তাদের মগজ ধোলাই কারা করেছে? নিশ্চয়ই পানখোর মোল্লা মুন্সি বা ২-৪ লাইন বাংলায় ইংরেজিতে কথা বলতে না পারা মোল্লাদের কাছ থেকে তারা মানে তাদের আসলে এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ তাদের মধ্যে নেয় নাই। তাহলে এই যে হাই ক্লাস মোল্লা, ইলিট মোল্লা, এরা কারা? এরা কিন্তু দাড়ি টুপি পরা না। এই যে ইলিট সুটেড বুটেড, এদের মধ্য থেকে আসা মোল্লারাই কিন্তু এই ধরনের ডুড জেনারেশনদেরকে জঙ্গিবাদে, সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ করতে পারে। পুরো বিশ্বে এই হিপোক্রেসি ইসলামিক সন্ত্রাসীদের থাকবেই। এরা নিজেদের দেশ ছেড়ে পশ্চিমের দেশে গিয়ে আশ্রয় নেয়। যতদিন না তারা সেখানে স্থায়ী হতে পারে ততদিন তারা খুবই লিবারাল, তারা খুবই মুক্তমনা। যেই তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস স্থায়ী হয়, পার্মানেন্ট রেসিডেন্ট অথবা অ্যাসাইলাম অ্যাকসেপ্ট হয় অথবা সিটিজেন হয়, তখনই তারা সন্ত্রাসী হওয়ায় উদ্বুদ্ধ হয়। অর্থাৎ তারা আর সেখানে আধুনিক আইন চায় না, সেখানে তারা গিয়ে শরিয়া আইন চায়। আমার বক্তব্য যে তোরদের ভালো লাগে না পশ্চিমাদের, সেখানে যাস কেন? সাধারণ জার্মানরা কিন্তু কখনোই সমকামীদের বিরুদ্ধে ঘৃণা করবে না, মানে তার পছন্দ না হতে পারে। হ্যাঁ, আপনি হেটেরোসেক্সুয়াল সমকামীদের তাদের চিন্তাভাবনা, ভাবধারা আপনার ভালো লাগবে না, তাদের সমস্যা কি? কিন্তু ভালো লাগবে না বলে তাদেরকে হত্যা করে ফেলতে হবে, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি তো তাদের বিরুদ্ধে কটু কথা বলার অধিকার রাখেন না। তো আমি কয়েকটি উদাহরণ দিই, বাংলাদেশের নাগরিকদের দিয়ে উদাহরণ দিই। বিশ্বের অন্যান্য ইসলামিক দেশ থেকে যাওয়া এই ধরনের সন্ত্রাসীদের দায়িত্ব ওই সকল দেশের মানুষরাই নিক, আমি শুধু আমাদের বাঙ্গুল্যান্ড নিয়ে একটু ভাবার চেষ্টা করি। এই বাংলাদেশের বেশ কিছু পোলাপান পশ্চিমের দেশে যায়, গিয়ে সেখানে নিন্দা করে। একটি ভিডিও দেখুন তো। এখানে এই ছোকরা সে থাকছে ইউরোপের বিভিন্ন দেশে, নামের আগে ইঞ্জিনিয়ার লাগিয়েছে, কিন্তু সেখানে আদম ব্যবসা করছে। আদম ব্যবসা আরও চাঙ্গা করার জন্য সমকামীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে। তার ভাষাগুলো শুনুন, কত বড় হিপোক্রিট, একটু নিজেরাই মিলিয়ে নিন। নেদারল্যান্ডের সবসময় ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি, নেদারল্যান্ডের খারাপ বিষয়গুলো নিয়ে একটু শুনবেন না? এই যে ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে কাদের ফ্ল্যাগ? এখন মোটামুটি বাংলাদেশের মানুষ অনেকেই জানে, আগে এই বিষয়টা ক্লিয়ার ছিল না। এটা হচ্ছে সমকামিতার ফ্ল্যাগ। পৃথিবীর একমাত্র দেশ নেদারল্যান্ড যে সমকামিতার বৈধতা দিয়েছে সর্বপ্রথম পৃথিবীর ভিতরে। এই দেশে 65% মানুষই ধরা চলে সমকামী। এক কথায় বলতে গেলে এরা ছেলেকে ছেলে বিয়ে করে, মেয়েকে মেয়ে বিয়ে করে। হ্যাঁ, আর এই যে আমি কমিউনিটির ভিতর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে সম্পূর্ণ সমকামিতার আর কি এরিয়াটা। এটা টোটাল নেদারল্যান্ডে সব থেকে বেশি, কিন্তু এই এরিয়াটাতে আরো বেশি। হ্যাঁ, এটা এতটাই বেশি,
এই যে ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছেন না, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে সমকামীরা বসবাস করে। এছাড়াও আপনার সামনে হচ্ছে গে প্যারেড আসছে, যারা ওই দিনে আর কি হচ্ছে আপনার সবাই একসাথে এইটাকে সেলিব্রেট করে হোল নেদারল্যান্ড। শুধু তাই না, পৃথিবীর সব থেকে বেশি ওই দিন গেরা এই দেশে আসে এই সমকামিতাকে উদযাপন করার জন্য। আর এটা হচ্ছে ইসরায়েল, সব থেকে বেশি আসে ইসরায়েল থেকে, যেটা হচ্ছে পাপিষ্ট দেশ। সেই ইসরায়েল থেকে সব থেকে বেশি আসে। ইসরায়েল থেকে এসে মনে করেন যে তারা হচ্ছে এখানে আপনার এক কথায় বলতে গেলে এটাকে সেলিব্রেট করে। এই দেশটা হচ্ছে খুবই খুবই নোংরা কালচারের একটি দেশ। এই দেশ এত নোংরা, এই দেশে মানুষ আসে হচ্ছে সব। এই দেশে কিন্তু আরো একটা জিনিস বৈধ আছে, সেটা হচ্ছে মারিওয়ানা, আপনার গাঁজা। গাঁজা সেবন করা সম্পূর্ণ এই দেশে বৈধ। সো বিষয়টা হচ্ছে যে এই দেশের নোংরা দিক অনেক। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া আপনি বলেন যে আপনার ফ্যামিলি নিয়ে কখনো হচ্ছে নেদারল্যান্ডে কখনো থাকবেন না, বা আপনি নেদারল্যান্ডেও আপনি কখনো থাকবেন না, আপনি হয়তো কোনো একটা জায়গায় ছোট্ট একটা দেশে যে আপনার থাকার ইচ্ছা আছে যদি আল্লাহ তৌফিক দান করে। কারণ হচ্ছে এটাই, কারণ নিজের রিজিকের ব্যবস্থা করতে যে আমি হয়তো বা এখন থাকতে হচ্ছে পড়ালেখা শেষ করার পরে জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু এই দেশে থাকার প্রতি ন্যূনতম 1% শখও আমার নাই। ভিতর দিয়ে যখন আপনি এই দেশটাকে দেখতে যাবেন, আপনার কাছে মনে হবে আল্লাহ এত নোংরা একটি দেশে আপনার কিভাবে সম্ভব বেঁচে থাকা, বা কিভাবে সম্ভব মুসলিম কালচারে ভিতর দিয়ে যাওয়া। এটা হচ্ছে এই দেশের খুবই নোংরা একটি কালচার। এই দেশে আপনার হচ্ছে ফোনটা যে হাতে নিয়ে যে সুন্দরভাবে একটু ভিডিও করব, সেটা করতে গেলেও হাজারটা ভয় করে, কারণ যে কোনো সময় পিছন দিক থেকে পুলিশ চলে আসে। বিষয়টা হচ্ছে এটা। যাই হোক, তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ সমকামিতার ফ্ল্যাগ। পৃথিবীর সব গেরা এখানে এসে সেফ ভাবে থাকতে পারে। আপনি যদি বলেন যে আপনি গে বা আপনি লেসবিয়ান, হোয়াট এভার, যেটাই হোক, এই নোংরা সাবজেক্ট গুলো এই দেশে আছে সবসময় বৈধ। আপনাকে এটা নাগরিকত্ব দিয়ে দিবে, বুঝতে পারছেন? দেখুন এই যে একটা বাড়িটা দেখেছেন, সম্পূর্ণ প্রতিটা ফ্লোর ফ্ল্যাগ। এবং দেখেন এইটা ওই যে আপনার যে একটা এখানে আপনার একটা মূর্তি আছে, সেটাতেও ফ্ল্যাগ। হ্যাঁ, সম্পূর্ণ গেদের দেশ এটা, গে লেসবিয়ানদের দেশ। হ্যাঁ, সো কতটা পাপের দেশ এবার তাহলে চিন্তা করেন। এগুলো হচ্ছে আপনি কখনোই বুঝবেন না, এগুলো কখনো জানবেন না। এটা জানতে হলে আপনার নেদারল্যান্ডের ভিতরে যারা আছে তারাই জানে। এখানে যারা মুসলিম কমিউনিটি থাকে না, তারা এখানে কেউ থাকতে চায় না বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে। লাইক আমার অনেক তুর্কি ফ্রেন্ড আছে, অনেক মরক্কান আছে, যদিও মরক্কানরা অতটা ভালো না, নামেই মুসলিম। যাই হোক, কিন্তু তাদের কাছ থেকে এগুলো আমার এই কালচারগুলো খুব দ্রুত আমি রিচ ডাউন করতে পারছি। এই নেদারল্যান্ডের এই সমস্যাগুলো হচ্ছে ভিতরে এদের প্রচুর নোংরা কালচার, যেটা আপনি কখনোই অন্য কোনো দেশে এতটা না। কারণ আমি তো ইউরোপের অনেক দেশে থেকেছি, যেহেতু আমার চাকরির পারপাসে লেখাপড়া শেষ করার পরে আমার এই ইউরোপে থাকা হয়েছে দীর্ঘদিন। হ্যাঁ, এই ইউরোপের বিভিন্ন দেশে থাকার জন্য আমি ইউরোপের এই দেশগুলো সম্পর্কে তো আমি জানি। এমন না যে আমি সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, পর্তুগাল এতগুলা দেশ থাকার পরে এটা আমি বুঝতে পেরেছি সব থেকে বেশি নেদারল্যান্ডে হচ্ছে সমকামিতার পরিমাণ, যেটা এতটাই লিগাল এই দেশে। যাই হোক, এই নোংরা বিষয়টা আমি আজকে আপনাদের সাথে তুলে ধরতে। এই ছেলেটি এই ভিডিওটি আপলোড করার পরে যখন বিতর্কের সৃষ্টি হয়েছে, যখন বুঝতে পেরেছে তাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই দেশ থেকে বের করে দেওয়া হতে পারে, তখন সেই ভিডিও ডিলিট করে আরেকটি ভিডিও আপলোড করেছে যেখানে মনে হবে সে দুধে ধোয়া তুলসী পাতা। আমার কথা হচ্ছে, নেদারল্যান্ডস বা ইউরোপের দেশগুলোতে কোনো সচেতন ব্যক্তি নেই যে এই ঘৃণা ছড়ানো ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবে যে এরকম প্রকাশ্যে সে ঘৃণা ছড়ায়। তার বা তাদের এরকম আধুনিক কাপড় চোপড় পরা ব্যক্তিদের কথা শুনে কিন্তু আধুনিক জঙ্গিরা অনুপ্রাণিত হয়। আধুনিক জঙ্গিরা অনেক সহজে অনেক মানুষের জীবন নাশ করতে পারে, যেটা মোল্লা মুন্সিরা পারে না। বাংলাদেশে পানখোর মোল্লা মুন্সি, মাদ্রাসায় বলৎকারীরা তো ওই মাদ্রাসার গণ্ডির মধ্যেই থাকে, তাদের পক্ষে তার পশ্চিমের দেশে যাওয়া সম্ভব হয় না। যায় কারা? যায় হচ্ছে আধুনিক কাপড় চোপড় পরা ব্যক্তি, একটু ইংরেজি জানে, একটু জার্মান জানে, মানে বিভিন্ন ভাষা আয়ত্ত করে, তারপরে গিয়ে মানুষের উপর গাড়ি তুলে দেয়। এগুলো সামগ্রিকভাবে আমাদের দেশের ক্ষতি করে। এবং মুসলমানদের ক্ষতির কথা আর কী বা বলবো। মুসলমান বন্ধুরা যদি তাদের ক্ষতির কথা বুঝতেন, তাহলে এই একবিংশ শতাব্দীতে এসে উগ্রবাদ ছড়াতেন না। আরও কয়েকটা উদাহরণ দেই। সম্প্রতি আপনারা জানেন, বাংলাদেশের স্টাইলে ভারতেও জেনজিরা আন্দোলন করার চেষ্টা করেছিল। তারা
মোদির পতন ঘটাবে ভাবটা এমন, বাংলাদেশের শেখ হাসিনা যেরকম একের পর এক নির্বাচন না দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় ছিলেন, আর ভারতে যেভাবে সুষ্ঠু নির্বাচন হয় সেই নির্বাচিত সরকারকে এই পোলাপানরা সো কল্ড আন্দোলনের মাধ্যমে, অর্থাৎ অজুহাত ছাত্র আন্দোলন, আমাদের এই অধিকার নাই ওই নাই বলে মূলত তারা সরকারের পতন এবং ডিপ স্টেট তাদের অর্থায়ন করে। তো সেগুলো তো ভেস্তে গেছে, আপনারা জানেন। বাঙ্গু কয়েকটা ছেলে পেলে মেডিকেল ভিসায় ভারতে গিয়ে সেই আন্দোলনে যোগদান করে এবং ব্যাপক বিপ্লব দেখিয়ে পুলিশের হাতে ধরা পড়ে জেলে গেছে। কিবা ইনফরমেশন পাইছে নেকি? তো এই ছেলেপেলেগুলোর কারণে আমাদের কি ক্ষতি হচ্ছে, বাংলাদেশিদের কি ক্ষতি হচ্ছে, সেটা কি বুঝতে পারছেন না তো। ওয়ার্ল্ড কাপে প্রায় 40 জনের মতো বাংলাদেশিদেরকে ভিসা দিয়েছিল ওয়ার্ল্ড কাপ দেখার জন্য, সেখান থেকে প্রায় 10 জন অ্যাসাইলাম ক্লেম করেছে। এতে আমাদের কি ক্ষতি হচ্ছে, চলুন সেই ক্ষতিগুলোর কথা একটু ভাবি। একটু আগে যে এই বাঙ্গুকে দেখালাম, সো কল্ড ইঞ্জিনিয়ার, ও যেভাবে ঘৃণা ছড়ালো, ওর বক্তব্যে কতজন সমকামী বিদ্বেষী হয়েছে সেই ডেটা কি আপনার কাছে আছে? না। ঘটনা ঘটানোর পরে আমরা জানতে পারি। তেমনিভাবে দিল্লিতে যে পোলাপানগুলো আটক হলো, তারা মেডিকেল ভিসায় ভারতে গেছে। ভারতে গিয়ে সে চিকিৎসা করাবে, বাংলাদেশে ফিরে আসবে। তার সেই দেশের জনগণের যে ভোটাধিকার, তাদের যে দাবি দাবা, সেখানে তাদেরকে উপস্থিত হতে হবে কেন? এই ঘটনার মাধ্যমে বাংলাদেশে যারা আসলেই চিকিৎসা প্রত্যাশী, সত্যিকার অর্থে যারা অসুস্থ, তারা কিন্তু ভিসা থেকে বঞ্চিত হবেন। বুঝতে পারছেন? ভিসা থেকে তারা বঞ্চিত হবে, কারণ এরকম ভিসার মিসইউজ করার কারণে ভারত আরও কঠিন হবে। কয়েক মাস আগেও তো ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল না? কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন? তো আমাদের ভবিষ্যৎ আমরাই নষ্ট করি। কানাডায় যারা অ্যাসাইলাম ক্লেম করলো, তুই আসছস ওয়ার্ল্ড কাপ দেখতে, ফকিনি তুই এখানে অ্যাসাইলাম ক্লেম করবি কেন? হ্যাঁ, যদি একান্ত গুরুতর সমস্যা হয় সেটা অন্য বিষয়, কিন্তু খোঁজ নিয়ে দেখেন আর সবাই মুসলমান, প্রায় সবাই মুসলমান, বাংলাদেশে কোনো সমস্যা তাদের নাই, মিথ্যা কথা বলে এখানে রাজনৈতিক আশ্রয় চায়। কারণ বলে, এরা মনে করে যে ইসলাম শান্তির ধর্ম, আমাদের দেশে ইসলামের কারণে অনেক শান্তি আছে, কিন্তু আমার জীবনের নিরাপত্তা বাংলাদেশে নাই, আমারে বাঁচাও রে। এরা পাক্কা মুসলমান হয়ে নিজেদেরকে সমকামী দাবি করবে, এরা নিজেদেরকে নাস্তিক দাবি করবে, আবার সুযোগ পাইলে নাস্তিকের কল্লা ফেলে দেবে, সুযোগ পাইলে সমকামীদের উপরে গাড়ি তুলে দেবে। এই হিপোক্রিটদের কারণে সাধারণ যারা নাগরিক তাদের ক্ষতি হয়। আমি অনেক মানুষকে দেখেছি যারা আত্মীয় স্বজনের সাথে দেখা করবে বা কানাডা ঘুরতে আসবে, তাদের ভিসা হয় না। তো যারা ভিসার মিসইউজ করে তাদের ব্যাপারে আমাদের ভূমিকা কী? যারা এই সমাজে বিষ ছড়ায় তাদের ব্যাপারে আমাদের ভূমিকা কী? আমরা তো চেয়ে দেখি, তারপর বলি যে দেখো এরা বর্ণবাদী, এরা বাংলাদেশিদেরকে দেখতে পারে না। আপনি, আমি, আমাদের পরিবারের সদস্যদের দায়িত্ব যদি আমরা নিতাম, তাহলে কিন্তু এই হিপোক্রিটরা এইভাবে নির্লজ্জভাবে তাদের এই গার্বেজগুলো সমাজে ছড়াতে পারতো না। প্রিয় মুসলমান বন্ধু, আপনি যদি মনে করেন আপনার ধর্ম শ্রেষ্ঠ, আপনি আপনার ধর্মের মান মর্যাদা বজায় রাখতে চান, তাহলে ঘৃণা বিদ্বেষ বাদ দিন। এই সমাজের সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন, মিলেমিশে থাকুন, বুঝুন আপনার ধর্ম ঠিক আছে, মানলাম শ্রেষ্ঠ, তো আপনি সেটা নিয়ে যান না ভাই। অন্যকে জাহান্নামে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? নিজেরটা নিয়ে সন্তুষ্ট না থাকে না, নিজেরটা নিয়ে সন্তুষ্ট। প্লিজ আপনারা নিজেরাও ভালো থাকেন, আমাদেরকে একটু ভালো থাকতে দেন। ইসলাম শান্তির ধর্ম, এটা বলে বলে আর নিজেদেরকে ছোট করেন না, সকল মানুষকে আতঙ্কিত রাখেন না। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহু আকবার। শান্তির ধর্মের লোকজনদেরকে দেখে আতঙ্কিত হবেন না, তারাও আমাদেরকে আতঙ্কিত করবেন না। বিদায়।